নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমি আবারও বরাবরের মতো তোমাদের সাথে ঘরে বসে শিখি এই জনপ্রিয় পেজ থেকে আবারও চলে এসেছি বন্ধুরা। আমি আজকে আবারও তোমাদের মাঝে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পরিমাপের অধ্যায়টি নিয়ে ক্লাস নিব বন্ধুরা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুত? আমি আজকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, তোমরা খাতা কলম বই নিয়ে আমার সঙ্গে বসে যাবে। আমি আশা করব আমার সঙ্গে তোমরা ক্লাসটি করবে। বন্ধুরা, তোমাদেরকে ঘরে বসে শিখে পেজ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, তোমাদেরকে দুলন চাপা ফুলের শুভেচ্ছা। বন্ধুরা দেখো, বন্ধুরা কি সুন্দর একটি ফুল, তাই না? ঠিক যেন প্রজাপতির মতো, তাই তো? বন্ধুরা, সকলকে শুভেচ্ছা তোমাদের। আমি আমার পরিচয় দিলাম। বন্ধুরা, চলো তো আমরা ক্লাসে যাওয়ার পূর্বে যদি একটি খেলা খেলি কেমন হয়? তোমরা নিশ্চয়ই খেলতে চাও। চলো আমরা একটা খেলা খেলবো। এসো আমরা একটি খেলা খেলবো। বন্ধুরা, তোমরা খেলতে খুব পছন্দ করো, তাই না? আমিও পছন্দ করি বন্ধুরা। তাহলে চলো আমরা একটি খেলা খেলি। বন্ধুরা দেখো তো, একটি মজার খেলা। তোমাদের সামনে 9টি ডট আছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সামনে কয়টি ডট আছে? দেখো, 9টি। 1 2 3 4 5 6 7 8 9। বন্ধুরা, এই ডটটি দিয়ে খেলা খেলতে হবে। তাহলে কিভাবে খেলবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ডটগুলির মধ্যে আমরা 4টি সোজা রেখা টানবো। 4টি সোজা রেখা টানবো, এমন ভাবে টানবো যেন সবগুলো ডটকে স্পর্শ করে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, চলো তো, তোমরা কি খেলতে পারবে এটি? কিভাবে বন্ধুরা বলো তো, এটি খেললে সবগুলি ডটকে বন্ধুরা স্পর্শ করবে? তোমরা কি বুঝতে পারছো কিভাবে খেলতে হবে? একটু চিন্তা করো তো বন্ধুরা। চলো মজার খেলাটা একটু খেলে নেই, তাই না? পড়াশোনার আগে আমরা একটু মজার খেলা খেলবো। বন্ধুরা একটু চিন্তা করো তো। চিন্তা করা হয়েছে? আচ্ছা বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটু চেষ্টা করছি, দেখি আমি পারি কিনা। বন্ধুরা দেখো তো, একটা, দুটা, তিনটা, চারটা। কয়টা ডট দিলাম বন্ধু? কয়টা দিলাম সোজা রেখা? কয়টা টানলাম আমি? 4টা বন্ধুরা। কিন্তু দেখো, আমার এখানে কিন্তু এই বিন্দুটি কিন্তু আমার স্পর্শ করে নাই, তাই না বন্ধুরা? তাহলে কি খেলাটা হলো? হলো না। আমরা তো খেলার বৈশিষ্ট্য অনুযায়ী পারলাম না। আবার দেখি তো বন্ধুরা, পারি কিনা। তোমরা একটু ভালো করে খেয়াল করো এবং খেলাটা তোমরাও শিখে যাবে। এখন বন্ধুরা আমরা এভাবে টানি। মনে করো, এই যে দেখো, একটি দিলাম, দুটা রেখা দিলাম, তিনটা রেখা দিলাম, চারটা রেখা দিলাম। তাহলে তো বন্ধুরা দেখো তো, আমি কিন্তু 4টি সোজা রেখা দিলাম, কিন্তু কি হলো বন্ধুরা? দেখো, আমার কিন্তু একটি ডট কিন্তু খালি রয়ে গেল, তাই না? একটি বিন্দু রয়ে গেল না? তার মানে কি হলো? এটিও কিন্তু হলো না। তাহলে বন্ধুরা, এটিও হলো না, এটিও হলো না। তাহলে বন্ধুরা, কিভাবে আমরা এই সোজা দাগগুলি টানলে, 4টি দাগ টানলে বলো তো বন্ধুরা আমাদের সবগুলি ডটকে স্পর্শ করবে? কি তোমরা কি জানতে চাও? তোমরা কি জানতে চাও? তবে এসো শিখে নিই আমরা। তাহলে এখন আমরা শিখবো বন্ধুরা। একটু খেয়াল করি আমরা কিভাবে 4টি রেখা দ্বারা সবগুলি ডটকে স্পর্শ করবে। একটু খেয়াল করো তো বন্ধুরা, কিভাবে দিব একটু দেখো তো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা দেখো, দিচ্ছি, তাই না? এই যে বন্ধুরা দেখো, কয়টি রেখা দিলাম? 2টি না? এই যে দেখো, 3টি। কয়টি হয়ে গেল? 4টি। তাহলে বন্ধুরা দেখো তো,
আমার কিন্তু এখানে যতগুলি ডট ছিল সবগুলি ডটকে কিন্তু স্পর্শ করলো বন্ধুরা, তাই না? দেখেছো বন্ধুরা, খেলাটা খুব মজার না? এখানে আমার সবগুলি ডটকে কিন্তু স্পর্শ করেছে, দেখেছো বন্ধুরা? আবার আমি একটু কৌশল অবলম্বন করেছি। সেই কৌশলটা কি ছিল? সেই কৌশলটা ছিল আমরা একটু দাগটা বাড়িয়ে নিয়েছি বন্ধুরা, তাই না? বাড়িয়ে নেওয়ার কারণে কি হয়েছে, আমার সবগুলি ডটকে স্পর্শ করানো সম্ভব হয়েছে বন্ধুরা। এটি ছিল ছোট্ট একটি কৌশল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই মজার খেলাগুলি একটু কৌশল করেই খেলতে হয়, তাহলে বন্ধুরা আমরা লেখাপড়ার পাশাপাশি খেলাও শিখবো এবং মজাও করবো। ঠিক আছে বন্ধুরা, কি মজা লাগলো না? আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, চলো তবে আমরা এখন লেখাপড়ায় চলে যাই। আমরা নিয়মিত ক্লাস করব এবং এভাবে মজার খেলা শিখবো। ঠিক আছে বন্ধুরা, চলো তবে আমরা এখন মজার খেলা খেললাম, এখন আমরা পড়বো। আচ্ছা বন্ধুরা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম সেটা কি তোমাদের মনে আছে? হ্যাঁ বন্ধুরা, আমরা করছিলাম গত সপ্তাহে পরিমাপের অধ্যায়। আমরা কোন অধ্যায়টি পড়ছিলাম? আমরা পড়ছিলাম পরিমাপের অধ্যায়টি। আমরা পড়েছিলাম ওজন সম্পর্কে, তাই না? আমরা ওজন নিয়ে পড়েছিলাম বন্ধুরা। চলো আমরা একটু আবার দেখে নিই। আমরা দেখো গত সপ্তাহে আমরা যা পড়েছিলাম সেটা দুটি ছবি দেখো বন্ধুরা। একটি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দাঁড়িপাল্লা, আর একটি ছবিতে দেখতে পাচ্ছি আমরা বাটখারা। তার মানে বাটখারা দিয়ে বন্ধুরা আমরা কি করি, এই দাঁড়িপাল্লার মাধ্যমে ওজন করে আমরা যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করা হয় তখন আমরা এই বাটখারার মাধ্যমে দাঁড়িপাল্লার দ্বারা আমরা কি করি, ওজন করি। ওজন করে আমরা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ক্রয় করে নিয়ে আসি, তাই না? আর বিক্রেতারা এই দ্রব্য সামগ্রীগুলি ওজন করে আমাদের কাছে বিক্রি করে। তার মানে আমাদের এই যে ওজন করার জন্য কি প্রয়োজন হয়? প্রয়োজন হয় দাঁড়িপাল্লা, প্রয়োজন হয় বাটখারা। বন্ধুরা আমরা করবো আজকে ওজন। আমরা একটু দেখি, আমরা এই বাটখারাগুলি দেখেছিলাম গত সপ্তাহেও, আমি আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এই ওজনের উপর আবার ক্লাস করব। আমরা একটু বাটখারাগুলি আবার দেখে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখো, প্রথম বাটখারাটা ওজন কত? এখানে হচ্ছে 5 গ্রাম। প্রথম বাটখারাটার ওজন কত আছে? 5 গ্রাম। বন্ধুরা তোমাদের কি দেখা যাচ্ছে? বন্ধুরা একটু খেয়াল করো, প্রথম বাটখারাটার ওজন কত গ্রাম? 5 গ্রাম। দ্বিতীয় বাটখারাটা হচ্ছে 10 গ্রাম। তৃতীয় বাটখারাটা হচ্ছে 20 গ্রাম। তারপরে হচ্ছে 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম। অর্থাৎ 1000 গ্রামই হচ্ছে 1 কেজি। এগুলি আমরা গত সপ্তাহে জেনেছি। বন্ধুরা আমি আবারও বলছি, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম। 1000 গ্রামই হচ্ছে 1 কেজি। আমরা কিন্তু গত সপ্তাহে তা জেনে নিয়েছি। তাহলে বন্ধুরা এগুলি হচ্ছে আমাদের আদর্শ বাটখারা। আমরা বন্ধুরা কি জেনেছি? আমরা জেনেছি 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে বন্ধুরা তোমরা 100 পৃষ্ঠা খুলবে। তোমরা বন্ধুরা 100 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে 100 পৃষ্ঠা খুলো। আমি এখান থেকে তোমাদের আজকে অঙ্ক করাবো বন্ধুরা। তোমরা 100 পৃষ্ঠা খুলো, এখান থেকে আজকে অঙ্ক করাবো। দেখি কি তোমাদের করানো যায়। বন্ধুরা দেখো তো এখানে তোমাদের জন্য কি প্রশ্ন এসেছে। হ্যাঁ বন্ধুরা একটু খেয়াল করো, তোমাদের জন্য প্রশ্ন এসেছে 3 কিলোগ্রাম 265 গ্রামকে গ্রামে প্রকাশ করি। বন্ধুরা কি এসেছে একটু দেখে নাও, তোমরা মনোযোগ সহকারে দেখো। 3 কিলোগ্রাম 265 গ্রাম। বন্ধুরা 3 কিলোগ্রাম 265 গ্রামকে গ্রামে প্রকাশ করো বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা কিলোগ্রামকে কিসে প্রকাশ করব? গ্রামে প্রকাশ করব। আমরা কিলোগ্রামকে কিসে প্রকাশ করব? গ্রামে প্রকাশ করব, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা কিন্তু জেনেছি, কি জেনেছি বন্ধুরা? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আমরা কি জেনেছি? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম আমরা জেনেছি। তাহলে বন্ধুরা আমরা কিলোগ্রামকে কিসে প্রকাশ করব? গ্রামে প্রকাশ করব। তাহলে বন্ধুরা আমরা লিখি যে আমরা জানি আমরা কি জানি বন্ধুরা? 1 কিলোগ্রাম
সমান কত গ্রাম? 1000 গ্রাম, তাই না? 1 কিলোগ্রাম সমান কত গ্রাম জানি আমরা? 1000 গ্রাম জানি। তাহলে বন্ধুরা এখানে 3 কিলোগ্রাম 265 গ্রামকে গ্রামে প্রকাশ করি। তাহলে কত কিলোগ্রাম এখানে আছে? 3 কিলোগ্রাম বন্ধুরা। তাহলে আমরা 3 কিলোগ্রামকে কিসে প্রকাশ করব? গ্রামে প্রকাশ করব। তাহলে আমরা লিখি এখানে যে 3 কিলোগ্রাম সমান বন্ধুরা 3 গুণন 1000 গ্রাম সমান 3 1000-এ কত হবে? 3000 গ্রাম বন্ধুরা। 3 1000-এ 3000 গ্রাম। আবার এখানে কত গ্রাম দেওয়া আছে বন্ধুরা? 265 গ্রাম। তাহলে আমরা এখানে কি লিখব? 265 গ্রাম। 265 গ্রাম। তাহলে আমরা কি লিখব? 265 গ্রাম। গ্রাম আর গ্রাম মিলে গেল না? তাহলে একই রকম একক হলে আমরা কি করব? যোগ করে ফেলবো। তাহলে বন্ধুরা চলো যোগ করি আমরা। 5 5-এর সাথে 0 যোগ করলে 5, 6-এর সাথে 0 যোগ করলে 6, 2-এর সাথে 0 যোগ করলে 2, 3। তাহলে কি দাঁড়ালো? 3265 গ্রাম। তাহলে বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে এই অঙ্কটি করে ফেললাম, তাই না? এই ধরনের অঙ্ক আমরা গত সপ্তাহে করেছি, তাই না বন্ধুরা? দেখো তো, হ্যাঁ বন্ধুরা আমরা খুব সহজেই করে ফেলতে পারলাম না? আমরা এভাবে অঙ্ক খুব সহজে করে ফেলবো বন্ধুরা। এখন চলো আমাদের পাঠ্য বইয়ে 5 নাম্বার এখানে আমাদের আছে কত বন্ধুরা? আছে 9000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। কি আছে বন্ধুরা? 9000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। তাহলে বন্ধুরা আমরা আজকে কি করব? এই অঙ্কটা মুছে ফেললাম। আমরা আজকে 9000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করব। তাহলে বন্ধুরা আমরা আগের অঙ্কটাতে কি করেছিলাম? কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করেছিলাম বন্ধুরা। আগের অঙ্কটা কি ছিল? 3 কিলোগ্রাম 265 গ্রাম। তার মানে কিলোগ্রামকে কিসে প্রকাশ করেছিলাম? গ্রামে প্রকাশ করেছিলাম। কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করেছি। আর এখন বন্ধুরা বলা হয়েছে 9000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। তার মানে আমাদের এখন গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে। তার মানে ছোট একক থেকে আমাদের বড় এককে পরিণত করতে হবে বন্ধুরা। তাহলে আমরা এখন কিভাবে করব, তাই না? তাহলে বলো তো বন্ধুরা আমরা এখন কিভাবে করতে পারি অঙ্কটা? আমরা এখন করব বন্ধুরা, আমরা জানি, তাই না? আমরা কি জানি বলো তো? আমরা কি জানি? আমরা জানি যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম বন্ধুরা। 1000 গ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম। তাহলে বন্ধুরা এখানে কত গ্রাম আছে? এখানে 9000 গ্রাম আছে। এখানে 9000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। তাহলে বন্ধুরা এখানে আমি 1000 গ্রাম সমান লিখেছি 1 কিলোগ্রাম। তাহলে আমার এখানে কত গ্রাম আছে? 9000 গ্রাম আছে। তাহলে আমি এখানে কি লিখব? আমি লিখব 9000 গ্রাম সমান, আমি এখানে লিখি বন্ধুরা, দেখো বন্ধুরা 9000 গ্রাম সমান কি করব? 9000-কে এই 1000 দিয়ে যদি আমি ছোট একক থেকে বড় এককে পরিণত করি তাহলে আমাকে কি করতে হবে বন্ধুরা? ভাগ করতে হবে। তাহলে আমার কত গ্রাম আছে এখানে? 9000 গ্রাম আছে। 9000 গ্রামকে আমি কিসে প্রকাশ করছি? কিলোগ্রামে প্রকাশ করছি। তাহলে বন্ধুরা 9000 গ্রাম সমান 9000 ভাগ হচ্ছে 1000। 9000 ভাগ 1000 গ্রাম। তাহলে 9000-কে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে বন্ধুরা বলো তো কত হবে? তোমরা নিশ্চয়ই জানো। তারপরে আমি করে দিচ্ছি 1000 দিয়ে আমি কাকে ভাগ করছি? 9000-কে। তাহলে বন্ধুরা 9 একে কত? 9 না? তাহলে 9 0 0 9 0 0 9 0 0 9 একে 9, অর্থাৎ 9 1000-এ হচ্ছে 9000 বন্ধুরা। 9 1000-এ কত? 9000। তাহলে 9 কিলোগ্রাম বন্ধুরা, 9 কিলোগ্রাম। তাহলে কি হয়ে গেল না? খুব সহজে হয়ে গেল। আমরা কি বের করলাম? আমরা পেলাম 9 কিলোগ্রাম। তাহলে বন্ধুরা
আমরা 9000 গ্রামকে কিলোগ্রামে যদি প্রকাশ করি তাহলে কত পাই? 9 কিলোগ্রাম পাই। তাহলে বন্ধুরা দেখো এখানেও এই অঙ্কটা এভাবে করা আছে। তাহলে বন্ধুরা আমাদের তো নিশ্চয়ই এখন আর গ্রাম থেকে কিলোগ্রামে প্রকাশ করা বা কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করা নিশ্চয়ই সমস্যা হবে না। হবে কি বন্ধুরা? নিশ্চয়ই না। তোমরা আগে কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করেছো, আর আজকে তোমরা গ্রাম থেকে কিলোগ্রামে প্রকাশ করছো বন্ধুরা। গ্রাম থেকে কিলোগ্রামে প্রকাশ করছো, তার মানে ছোট একক থেকে তোমরা বড় এককে পরিমাপ করছো, তাই না? যখন ছোট একক থেকে বড় এককে যখন তোমরা প্রকাশ করবে তখন তোমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে বন্ধুরা আমরা খুব সহজে করে ফেলতে পারলাম। 9000 গ্রামকে আমরা কিলোগ্রামে যখন প্রকাশ করেছি তখন কত কিলোগ্রাম হয়েছে? 9 কিলোগ্রাম। তাহলে এখন থেকে আমরা নিশ্চয় গ্রামকে আবার কিলোগ্রামে খুব সহজে প্রকাশ করতে পারবো। তাহলে চলো বন্ধুরা পরে ঠিক একই রকম আরেকটি অঙ্ক আছে, চলো ওই অঙ্কটিও করে নেই। বন্ধুরা তোমরা দেখো পরবর্তীতে তোমাদের জন্য কোন অঙ্কটি এসেছে। দেখো বন্ধুরা 2000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। কি আছে বন্ধুরা? দেখো 2000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করে, এই যে এখন করলাম কত করলাম? 9000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করেছি, তাই না? তার মানে যে 5 নাম্বারটা করেছে, এখন আমরা 6 নাম্বারটা করবো। 6 নাম্বারে কি আছে? 2000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি। তাহলে বন্ধুরা আমরা কি লিখবো? আমরা আবারও লিখবো যে আমরা জানি আমরা কি জানি বন্ধুরা? 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আমরা কি জানি বন্ধুরা? 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে বন্ধুরা এখানে কত গ্রাম আছে? 2000 গ্রাম আছে, তাই না বন্ধুরা? কত গ্রাম আছে এখানে? 2000 গ্রাম আছে। তাহলে 2000 গ্রাম সমান 2000, বলো তো কি করতে হবে বন্ধুরা? এখানে আছে গ্রাম আর তৈরি করতে হবে আমাকে কি? কিলোগ্রাম। তাহলে কি করবো বন্ধুরা বলো তো? হ্যাঁ বন্ধুরা ভাগ করব। তাহলে কি করব? ভাগ। কত দিয়ে ভাগ করব? যেহেতু 1000 গ্রামে 1 কিলোগ্রাম, সেহেতু আমি 1000 দিয়ে ভাগ করব বন্ধুরা। আমি কিলোগ্রামে প্রকাশ করছি। তাহলে আমি কি করব এখন? ভাগ 1000 দিয়ে আমি 2000কে ভাগ করলে বন্ধুরা কত হবে বলো তো? 2 1000-এ 2000, তাই না বন্ধুরা? তাহলে এখানে কত কত কিলোগ্রাম হবে? এখানে হবে 2 কিলোগ্রাম। এখানে কত কিলোগ্রাম হলো বন্ধুরা? 2 কিলোগ্রাম হলো। খুব সহজে কিন্তু করে ফেলতে পারলাম। তাহলে বন্ধুরা আমরা গ্রাম থেকে কিলোগ্রামে খুব সহজে প্রকাশ করতে পারবো, তাই না? এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে তো নিশ্চয়ই আমরা পারবো। হ্যাঁ বন্ধুরা আমরা এগুলি সবসময় অনুশীলন করব। আমরা সবসময় অনুশীলন করব এই পরিমাপের অধ্যায়টা। বন্ধুরা এখানে দেখো এই অঙ্কটা আবার দেওয়া আছে। আমরা এখন চলো পরবর্তী অঙ্কে চলে যাই। বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের জন্য পরবর্তীতে আরেকটা অঙ্ক আছে, আমি নিচে দিচ্ছি। পরিমাপের অঙ্ক কিন্তু বন্ধুরা খুব সহজ, যদি একটু খেয়াল করো তাহলে খুব সহজ বন্ধুরা। তোমাদেরকে এই অঙ্কগুলি খুব সহজে শিখে নিতে হবে এবং খুব সহজে অঙ্কগুলি করে ফেলতে হবে এবং বাসায় বারবার অনুশীলন করতে হবে বন্ধুরা, তাই না? আমরা বাসায় এগুলি বারবার অনুশীলন করব। তাহলে তোমরা পরবর্তী ক্লাসে যখন যাবে তখন পরিমাপের অঙ্ক নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না বন্ধুরা, খুব সহজেই পারবে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে দেখো কি আছে। দেখো বন্ধুরা রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন। কি করেন বন্ধুরা? রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন। তিনি 1 কিলোগ্রামে 2টি বাটখারা। কি বলা হয়েছে? তিনি 1 কিলোগ্রামে 2টি বাটখারা, 500 গ্রামের 1টি বাটখারা এবং 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করেন। চাউলের ওজন কত ছিল? তাহলে বন্ধুরা একটু খেয়াল করো তোমরা, এখানে 1 কিলোগ্রামের হচ্ছে 2টি বাটখারা। কি বলা হয়েছে? 1 কিলোগ্রামের 2টি বাটখারা, আবার 500 গ্রামের 1টি বাটখারা। 500 গ্রামের কয়টি বাটখারা? 1টি। আর 1 কিলোগ্রামের হচ্ছে 2টি বাটখারা এবং 100 গ্রামের হচ্ছে 2টি বাটখারা ব্যবহার করেন। তাহলে চালের ওজন কত ছিল? তাহলে বন্ধুরা খুব সহজে করে ফেলতে পারবে, তাই না?
হ্যাঁ বন্ধুরা, আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলবো। চালের ওজন কত ছিল? তাহলে বন্ধুরা এখানে কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি তো। তোমরা এই ধরনের অঙ্ক গত সপ্তাহে করেছিলে আমার সঙ্গে, আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো তো এই পেজটি, এখানে 99 পৃষ্ঠা, এখানে দেখো আমি তোমাদেরকে এখানে 2 কিলোগ্রাম 375 গ্রামকে ওজন করা যায় এই অঙ্কটা করিয়েছিলাম, তাই না? এখানে কিন্তু এই অঙ্কটা আমি করিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ, ঠিক একই রকম এখানে অঙ্কটা এখানেও আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন একটু তোমরা খেয়াল করো যে তিনি 1 কিলোগ্রামে 2টি বাটখারা। তাহলে আমরা লিখি কত কিলোগ্রাম? 1 কিলোগ্রাম। তাহলে বন্ধুরা 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রামের কয়টি বাটখারা বন্ধুরা? 2টি বাটখারা। তাহলে আমার কি করতে হবে? গুণ করতে হবে। 1 কিলোগ্রামের যেহেতু 2টি বাটখারা 2 গুণ হয়ে যাবে, তাই না বন্ধুরা? তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1 কিলোগ্রামের হচ্ছে 2টি বাটখারা। তাহলে বন্ধুরা আমরা বলি তো 1 কিলোগ্রামের যদি 2টি বাটখারা হয় তাহলে কত গ্রাম হবে বন্ধুরা? আমরা যদি ওজন করে ফেলি আবার পাশাপাশি, তাহলে বন্ধুরা বলো তো ওজন কত ছিল? আমাদেরকে ওজন বের করে ফেলতে বলেছে না? হ্যাঁ, আমাদেরকে আবার ওজন বের করে ফেলতে বলা হয়েছে। তাহলে বন্ধুরা আমরা 1 কিলোগ্রামের হচ্ছে 2টি বাটখারা, তার মানে 1 কিলোগ্রাম সমান আমরা কি জানি? আমরা একটু উপরে লিখে নিই। আমরা একটু উপরে লিখে নিচ্ছি যে 1 কিলোগ্রাম সমান আমরা জানি, আমরা জানি, আমরা জানি 1 কিলোগ্রাম, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আমরা কি জানি বন্ধুরা? আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 1 কিলোগ্রামের বলা হয়েছে 2টি বাটখারা। তাহলে আমি লিখব 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রামের হচ্ছে 2টি বাটখারা বন্ধুরা। 1 কিলোগ্রামের 2টি বাটখারা। তাহলে বন্ধুরা 1 কিলোগ্রামে যদি 2টি বাটখারা হয় তাহলে কি হবে? 1 কিলোগ্রাম সমান আমি কত গ্রাম জানি? 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান আমি 1000 গ্রাম জানি। তাহলে বন্ধুরা 1 কিলোগ্রামে যদি 1000 গ্রাম হয় তাহলে 2টি বাটখারাতে কি হবে বন্ধুরা? 2 1000-এ 2000 গ্রাম। বন্ধুরা কি হবে? 2000 গ্রাম। আবার দেখো বলা হয়েছে 500 গ্রামের একটি বাটখারা। কি বলা হয়েছে বন্ধুরা? 500 গ্রামের একটি বাটখারা। তাহলে আমি এখন লিখব 500 গ্রাম। আমি কি লিখব? যে 500 গ্রামের কয়টি বাটখারা? 500 গ্রামের হচ্ছে একটি বাটখারা। তাহলে 500 গ্রামের একটি বাটখারা হলে তাহলে 5 100 কত হবে? 500 গুণন 100 একই কত হবে? 500 একে 500 গ্রাম। তাহলে বন্ধুরা 500 একে 500 গ্রাম। তাহলে বন্ধুরা আবার দেখো 100 গ্রামের 2টি বাটখারা। 100 গ্রামের কয়টি বাটখারা বন্ধুরা? 2টি বাটখারা। তাহলে আমি লিখব যে 100 গ্রাম গুণন 2টি বাটখারা। তাহলে 100 কে যদি আমি 2 দিয়ে গুণ করি বন্ধুরা কত হবে? 200 গ্রাম। তাহলে বন্ধুরা এখন বলা হয়েছে যে রহিমা বেগম কিছু পরিমাণ চাল ওজন করেন। তিনি 1 কিলোগ্রামের 2টি বাটখারা, 500 গ্রামের একটি বাটখারা এবং 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করেন। চালের ওজন কত ছিল? তাহলে বন্ধুরা চালের ওজন কত ছিল সেটা আমি বের করব। তাহলে চালের ওজন যদি আমি বের করতে যাই তাহলে এখন আমাকে কি করতে হবে বন্ধুরা? অবশ্যই যোগ করতে হবে, তাই না? চলো তবে এখন যোগ করে নিই। আমরা দেখি আমরা যোগ করলে কত গ্রাম পাই। 0 0 5 আর 2 7 2 2700 গ্রাম। আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 2700 গ্রাম। বন্ধুরা কত পেলাম? আমরা পেলাম 2700 গ্রাম। আমরা বলতে পারি যে চালের ওজন ছিল 2700 গ্রাম। আমরা কি বলতে পারি? যে চাউলের ওজন ছিল, চাউলের ওজন ছিল 2700 গ্রাম। আবার তোমরা যদি মনে করো যে না আমি 2700 গ্রাম লিখবো না, আমি তো জানি 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1000 গ্রাম। তার মানে 1000 গ্রামে যদি 1 কিলোগ্রাম হয় তাহলে 2000 গ্রামে কত? 2 কিলোগ্রাম। তোমরা কেউ যদি মনে করো যে না আমি 2 কিলোগ্রাম এবং 700 গ্রাম লিখবো, তবু হবে অঙ্কটা। তোমরা ইচ্ছে করলে ওইভাবে লিখতে পারো। হ্যাঁ বন্ধুরা, যেহেতু চালের ওজন
কত ছিল, তাহলে আমরা লিখতে পারি চালের ওজন ছিল 2700 গ্রাম, অথবা আমরা লিখতে পারবো 2 কিলোগ্রাম 700 গ্রাম। আমরা কিভাবে লিখতে পারবো? 2 কিলোগ্রাম 700 গ্রাম, এভাবেও লিখতে পারবো বন্ধুরা, দুইভাবেই হবে। তাহলে বন্ধুরা তোমরা খুব সহজে এভাবে অঙ্কটা করে ফেলতে পারবে। কি বন্ধুরা, খুব সহজ না? হ্যাঁ, খুব সহজ। আমরা এই বাটখারাগুলি যেহেতু চিনে ফেলেছি, আমরাও আশা করছি তোমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কিন্তু বাজার থেকে কিনে ফেলতে পারবে, তাই না? হ্যাঁ, তোমাদের বন্ধুরা অনেকেই কিন্তু বাজারে যেতে হয়, তাই না? তোমরা বাবা মার সাথে অনেক সময় যাও, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনো না? হ্যাঁ, কেনাকাটা করো। কারণ গ্রামে গঞ্জে কিন্তু যায়, বাচ্চারাও শিশুরা কিন্তু বাজারে যায়, বাবার সঙ্গে মার সঙ্গে যায়। তারা অনেক সময় ছোট থাকতেই অনেক কিছু শিখে ফেলে। আমি আশা করব তোমরা এখন থেকে যদি কখনো প্রয়োজন হয়, তোমরা এই নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলি ওজন করে আনতে পারবে। কিনে আনতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে বন্ধুরা। এই জন্যই তোমাদের দৈনন্দিন প্রয়োজনীয় হলেও তোমাদেরকে এই ওজন সম্পর্কে জানতে হবে বন্ধুরা, তাই না? হ্যাঁ বন্ধুরা, এসো আমরা এখন আরেকটি অঙ্ক দেখছি বন্ধুরা। চলো, এখানে পাঠ্য বইয়ের আমরা 8 নম্বর অঙ্কটা এতক্ষণ দেখলাম। এখন দেখো তোমাদের এখানে 9 নম্বরে আরেকটা অঙ্ক আছে। চলো আমরা 9 নম্বরের অঙ্কটা একটু পড়ে নিই বন্ধুরা। 9 নম্বরের অঙ্কটা কি আছে চলো একটু পড়ি। দেখো এখানে কি আছে। এক প্যাকেট চিনির ওজন 1 কিলোগ্রাম 250 গ্রাম। 1 প্যাকেট চিনির ওজন 1 কিলোগ্রাম 250 গ্রাম। এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে বন্ধুরা? কি কি বাটখারা লাগবে? তাহলে 1 প্যাকেট চিনির ওজন 1 কিলোগ্রাম 250 গ্রাম, এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে? তাহলে বন্ধুরা আমরা জানি যে, আমরা কি জানি বন্ধুরা? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আমরা জানি বন্ধুরা 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে বন্ধুরা এটি মাপতে আমাদের কি কি বাটখারা লাগবে? তাহলে বন্ধুরা আমাদের এখানে কি কত কিলোগ্রাম আছে? 1 কিলোগ্রাম। কত কিলোগ্রাম? 1 কিলোগ্রাম আছে। তাহলে বন্ধুরা 1 কিলোগ্রাম যদি হয়, তাহলে আমাদের 1 কিলোগ্রামে নিশ্চয়ই একটি বাটখারা লাগবে, তাই না? আমরা বুঝে গেছি। কি বুঝে গেছি? যে 1 কিলোগ্রাম যেহেতু এখানে বলা আছে, তাহলে 1 কিলোগ্রামের কয়টি আমাদের বাটখারা লাগবে? 1 কিলোগ্রামের একটি বাটখারা লাগবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 কিলোগ্রাম গুণন একটি, তাই তো? 1 কিলোগ্রাম সমান গুণন কয়টি লাগবে? 1 কিলোগ্রাম গুণন একটি, তাই তো? একটি বাটখারা লাগবে। তাহলে আমি কত পাবো? 1 কিলোগ্রাম পাবো, তাই না? আবার বন্ধুরা 250 গ্রাম। হ্যাঁ, 250 গ্রামকে আমি দুই ভাবে লিখতে পারি। বন্ধুরা তোমরা বাটখারাগুলি নিশ্চয়ই দেখেছো, তাই না? এই যে বাটখারাগুলি দেখেছো তোমরা, এখানে 200 গ্রাম, তার মানে কি 200 গ্রামের একটি বাটখারা তোমরা কিন্তু দেখেছো, তাই না পূর্বে? হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের পাঠ্য বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এই যে 200 গ্রামের একটি বাটখারা, আবার 100 গ্রামের বাটখারাও কিন্তু আছে। তাহলে বন্ধুরা এই যে এখানে 200 গ্রামের একটি বাটখারা, যেহেতু এখানে কত গ্রাম বলা হয়েছে? 250 গ্রাম। তাহলে আমরা যদি 200 গ্রামের যদি বাটখারা নিই, তাহলে কয়টি বাটখারা নিব বন্ধুরা? একটি বাটখারা নিলেই কিন্তু হচ্ছে, তাই না? আবার যদি আমি 100 গ্রামের বাটখারা নিই, তাহলে আমার কয়টি বাটখারা নিতে হবে বলো তো? 100 গ্রামের যদি বাটখারা নিই, তাহলে আমাকে নিতে হবে 2টি বাটখারা। কারণ 100 দুগুণে কত হবে? 200 হবে। তাহলে বন্ধুরা তোমরা ইচ্ছা করলেও কি করতে পারো? 200 গ্রামের একটি বাটখারা নিতে পারো। তাহলে আমরা কি লিখতে পারি? 200 গ্রাম গুণন একটি বাটখারা, তাই না? 200 গ্রাম সমান কয়টি বাটখারা? একটি বাটখারা। আবার 50 গ্রাম আছে, 250 গ্রাম। 250 গ্রাম, তাহলে 50 গ্রামেরও আমি কয়টি বাটখারা নিতে পারি? একটি বাটখারা নিতে পারি। 50 গ্রামের একটি বাটখারা। তাহলে বন্ধুরা দেখো, এখানেও দেখো এই যে 50 গ্রামের আমি কয়টি বাটখারা নিলাম? একটি বাটখারা নিলাম। তাহলে বন্ধুরা এই যে আমি কিলোগ্রাম, এখানে 1 কিলোগ্রামের একটি বাটখারা নিলাম, আবার 200 গ্রামের একটি বাটখারা নিলাম, আবার 50 গ্রামের একটি বাটখারা নিলাম বন্ধুরা। তাহলে আমার কি দাঁড়ালো? দেখো বন্ধুরা আমার দাঁড়ালো 1 কিলোগ্রাম। তার মানে কি লিখতে পারি? আমি 1 কিলোগ্রামও লিখতে পারি, আবার 1000 গ্রামও লিখতে পারি বন্ধুরা। 1000 গ্রাম। আবার কি দাঁড়ালো দেখি, 200 গ্রামে কয়টি বাটখারা বন্ধুরা? একটি বাটখারা। তাহলে কত হলো আমার? 200 গ্রাম। আবার হচ্ছে 50 গ্রামের একটি বাটখারা, তার মানে কত দাঁড়ালো বন্ধুরা? 50 গ্রাম। তাহলে আমি যদি ওজন করি তাহলে কত হচ্ছে? তাহলে দেখো
5 2 1 1250 গ্রাম। আবার যখন আমাকে বলেছে যে এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে, তাহলে বন্ধুরা এটি মাপতে আমরা যদি বন্ধুরা 100 করে যদি করি তাহলে আমাদের কয়টি বাটখারা লাগবে? 2টি বাটখারা লাগবে। 100 যদি আমরা নেই তাহলে কয়টি বাটখারা নিব বন্ধুরা? 2টি নিব। আর 200 নিলে কয়টি বাটখারা নিব আমরা? 1টি বাটখারা নিব। তাহলে বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেলাম যে 1 কিলোগ্রামের 1টি বাটখারা। তাহলে আমরা লিখতে পারি যে 1 কিলোগ্রামের 1টি বাটখারা, 1টি বাটখারা। আবার নিব 200 গ্রামের 1টি বাটখারা, 1টি বাটখারা। আবার দেখো 50 গ্রামের 1টি বাটখারা, 1টি বাটখারা। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু এই 1 প্যাকেট চিনির ওজন করতে গিয়ে 1 কিলোগ্রাম 250 গ্রাম যেহেতু ছিল, তাহলে আমাদের এটি মাপতে আমাদের 1 কিলোগ্রামের 1টি বাটখারা লাগবে, 200 গ্রামের 1টি বাটখারা লাগবে, আর 50 গ্রামের 1টি বাটখারা লাগবে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বাটখারাগুলি এখন চিনে গেছো। আমি আশা করব তোমরা নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলি এই বাটখারা দিয়ে ওজন করে নিয়ে আসতে পারবে। তাহলে বন্ধুরা এসো আমরা বাড়ি কাজ নিয়ে নেই। দেখো তোমাদের জন্য কি বাড়ি কাজ এসেছে। 1 4 কিলোগ্রাম সমান কত গ্রাম? 2 7 কিলোগ্রাম 535 গ্রামকে গ্রামে প্রকাশ করো। 7 কিলোগ্রাম 535 গ্রামকে গ্রামে প্রকাশ করো। আর 3 এসেছে 5000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। আমরা কিন্তু বন্ধুরা কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করে শিখেছি, আবার গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করা শিখেছি। তাহলে আমরা 2 ধরনের অঙ্ক শিখেছি এবং এগুলি তোমাদের জন্য আমার বাড়ি কাজ। তাহলে বন্ধুরা তোমরা সবসময় বাড়িতে অনুশীলন করবে অঙ্ক, এবং তোমরা অঙ্কগুলি বাড়ির কাজ করে আমাকে পাঠাবে, এবং তোমরা বাড়িতে অভিভাবকই দেখিয়ে নেবে। তাহলে বন্ধুরা তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সুস্থতাই আমাদের একমাত্র কাম্য। বন্ধুরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সকলকে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।